এদিকে আবু সুফিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবু সুফিয়ান সেও কাফেরদের মধ্যে একজন বড় কাফের। আবু সুফিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবু সুফিয়ান তোমাকে দায়িত্ব দিলাম আমাদের দলের কোন লোক যেন মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে না আসে। যদি কেউ শুনতে আসে তার ব্যাপারে অভিযোগ দায়ের করবা আমার কাছে, তাকে আমি শাস্তি দিব। এদিকে আবু সুফিয়ানকে দায়িত্ব দিয়েছে দেখার জন্য তাদের দলের কেউ মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে আসবে কিনা। কিন্তু আবু সুফিয়ান তার দায়িত্বর জায়গা থেকে দৌড়াইয়া আমার নবী কোরআনের তেলাওয়াত করেন, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের পিছনে হাজির। এভাবে সবাই সবার মতো করে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সুমধুর তেলাওয়াতগুলো শুনতেছে আর দিলের মধ্যে প্রশান্তি নেই। এত শান্তি লাগে কারণ নবীজির কণ্ঠের মধ্যে আল্লাহ এমন একটা জাদু দিয়েছেন, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে সেই ব্যক্তি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এবার তারা তেলাওয়াত শুনতে শুনতে এমনভাবে তারা মগ্ন হয়ে গেলেন, নিস্তব্ধ নীরবতা পালন করতে লাগলেন। নবীজি তেলাওয়াত করতেছেন, এদিকে তারা তেলাওয়াত শুনতেছেন। এক পর্যায়ে তেলাওয়াত শুনতে শুনতে দিনের আলো হয়ে যান। দিনের আলো যখন হয়ে যান তখন নবীজি তার কোরআনের তেলাওয়াতটা যখন বন্ধ করে দিলেন, এবার আবু জেহেল, আবু লাহাব তারা তাদের মতো করে এক একজন তাদের বাড়ির দিকে রওনা করে বাড়িতে চলে যাবেন। যে রাস্তা দিয়ে তারা বাড়িতে যাবেন, রাস্তার মধ্যে আবু জেহেলের সাথে আবু লাহাবের দেখা। আবু জেহেল আবু লাহাবকে জিজ্ঞাসা করলো, তোমার এখানে কি? আবু লাহাব জিজ্ঞাসা করলো, আমাদের নেতা আপনার এখানে কি? আমরা একটু জানতে চাই। আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে আবু সুফিয়ানের দেখা। একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা এখানে কি করো, তোমরা এখানে কি করো? আবু জেহেলকে সবাই জিজ্ঞাসা করলো, হে আমাদের লিডার, আপনি আমাদেরকে প্রশ্ন করেন আমরা এখানে কি করি, আপনি কেন আসছেন, আপনি কেন আসছেন, আমাদেরকে জবাব দেন। এবার আবু জেহেল ডাক দিয়া বলল, আবু লাহাব, ও উতবা, ও সাইবা, ও আবু সুফিয়ান, আমি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য হাজির হয়েছিলাম। কারণ হলো আমি যদি মুহাম্মাদের তেলাওয়াতটা একদিন না শুনি আমার দিলের মধ্যে শান্তি লাগে না। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা যেহেতু সবাই চলে আসছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য, আজকের জন্য একে অপরকে ক্ষমা করে দাও। আমিও তোমাদেরকে দলীয়ভাবে ক্ষমা করে দিলাম, প্রশাসনিকভাবে ক্ষমা করে দিলাম। আজকে আমার হাতে হাত রেখে তোমরা সকলে ওয়াদা করো, আগামীকাল থেকে মুহাম্মদ নবীর তেলাওয়াত আমরা আর কেউ শুনতে আসবো না। এবার আবু জেহেলের হাতে হাত রাখলেন আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় লিডার। সবাই আবু জেহেলের হাতে হাত রেখে ওয়াদা করলেন, আগামীকাল থেকে আমরা কেহ আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। ওয়াদা করলাম। ওয়াদা করে যার যার মতো করে সবাই বাড়ির দিকে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আবার যখন পরের দিন সন্ধ্যা হয়ে যান, রাত্রিবেলা হয়ে যান, আবু জেহেল হলো বড় লিডার, সে মনে মনে ভাবলো, আমি তো সকলকে ওয়াদা করাইলাম, আজকে তো মনে হয় আর কেউ আসবে না। আজকে কোরআন তেলাওয়াত শোনার জন্য মনে হয় আজকে আর কেউ আসবে না। এই সুযোগে আমি আবু জেহেল সকলের অনুপস্থিতিতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ মধুর কণ্ঠের তেলাওয়াতটা একটু শুনে আসি। আবু জেহেল আবার রওনা করলেন নবীর বাড়ির দিকে।
নবীজি গত দিনের মতো গভীর রাতে আবার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতটা যখন আরম্ভ করে দিলেন, আবু জেহেল এবার প্রতিদিনের মতো নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে দিলের মধ্যে শান্তি নেন। এদিকে আবুল আহাব মনে মনে চিন্তা করলেন, আমাদের লিডার, আমাদের নেতা আমাদেরকে ওয়াদা করাইছেন আজকে মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে যাবে না, এই সুযোগে আমি আবুল আহাব নবীজির তেলাওয়াত একটু শুনে আসি। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন, উতবা সাইবা মনে মনে ভাবলেন, আমাদের নেতা আমাদেরকে ওয়াদা করাইছেন আজকে তো আমাদের নেতা মনে হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা শুনতে যাবে না, এই সুযোগে আমি আবু সুফিয়ান, আমি উতবা, আমি সাইবা নবী মুহাম্মাদের তেলাওয়াতটা একটু শুনে আসি। এবার নবীজি তেলাওয়াত আরম্ভ করলেন। আবু জাহেলের মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন, আবুল আহাবের মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন, উতবার মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন, সাইবার মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন। তেলাওয়াত শুনতে শুনতে প্রতিদিনের মতো আবার দিনের আলো যখন হয়ে যায় তখন আমাদের নবী আবার তেলাওয়াতটা তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা আবার একে অপরের সাথে দেখা হয়ে যান। আবু জেহেল ডাক দিয়া বললেন, ও আবুল আহাব, তোমরা আজকে এখানে কেন আসছো? এবার আবুল আহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা ডাক দিয়া বলেন, মাতলামি কম করো, তুমি কেন আসছো তার উত্তরটা দিয়ে দাও। এবার আবু জেহেল তাদেরকে ডাক দিয়া বললেন, আমি না তোমাদেরকে কালকে ওয়াদা করাইছিলাম যে আজকে থেকে নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেউ শুনতে আসতে পারবা না। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. قال النبي صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته
يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে লক্ষ কোটি কোটি সুজুদ পেশ করছি, শ্রদ্ধায় সেজদাবরত হচ্ছি যে মহান মনিব আমাদেরকে অসংখ্য অগণিত লক্ষ কোটি কোটি মুমিন মুসলমানের মধ্য থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহ তাআলার এই পবিত্র ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই মন খুলে প্রাণ খুলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শিখানো ভাষায় জবান ছেড়ে দিয়ে ফুরিশিত কণ্ঠে আমরা একসাথে এক আওয়াজে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। মাহে রমজানের প্রথম জুমা আমাদের মাঝে আজকে অতিবাহিত হচ্ছেন। আমরা দেখতে পাব চোখের পলকেই মাহে রমজান আমাদের থেকে বিদায় নেবেন, কিন্তু আমরা মাত্র মাহে রমজান মাস আরম্ভ হয়েছেন, শুরু হয়েছেন, কিন্তু আমরা এখনও অনেক মুসলমান আমরা এখনও মাহে রমজান মাসের পরিপূর্ণ মূল্যায়ন কদর আমরা এখনও করতে পারি নাই। আমরা ভাবতেছি মাত্র মাহে রমজান মাস শুরু হয়েছেন, আরও অনেক সময় রয়েছেন, কিন্তু মুসলমান এ কথা মনে রাখবেন যে মাহে রমজান মাস আমাদের মাঝে আসছেন, এটি আবার চোখের পলকে আমাদের থেকে চলে যাবেন। চলে যাওয়ার পরে আমরা আফসোস করব, কিন্তু আবার একটি বছর পর আমাদের মাঝে আবার এই মাহে রমজান মাস আসবেন। কিন্তু যেহেতু আমাদের মাঝে এখন আসছেন, আমরা শুকরিয়াতান এই মাহে রমজান মাসের শুকরিয়া আদায় করে মাহে রমজান মাসে যাহা কিছু করার প্রয়োজন সেগুলো আমরা শুরু করব ইনশাআল্লাহ। আজকে আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে খুবই সুপ্রসিদ্ধ আমাদের সুপরিচিত একটি আয়াত আমি আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি। এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জানায়া দিলেন, হে ইমানদার মুসলমান, এই মাহে রমজান মাসটি কেন এত দামি হয়েছে। শুধু এই পৃথিবীতে কিছু রাত, কিছু দিন, কিছু মাস, কিছু মানুষ, কিছু স্থান, কিছু বস্তু দামি হয়েছেন একটি কারণে। তার কারণটা হচ্ছে পবিত্র কোরআনুল কারীম। এই পবিত্র কোরআনুল কারীম মাহে রমজান মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন। এজন্যই এই মাহে রমজান মাসের দামটা বাকি 11টি মাস থেকে আল্লাহ তাআলা তার ইজ্জত, সম্মান, পবিত্রতা আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি কারণে? শুধু কোরআন, সবাই একটু সামনের দিকে আসেন, যারা আমরা পিছনের দিকে আছি সামনে আসেন। শুধু একমাত্র
পবিত্র কোরআনটা এই মাসে নাজিল হয়েছেন। এই জন্য 11টি মাস থেকে মাহে রমজান মাসটাকে আল্লাহ কি করলেন? দামি বানায়া দিলেন, উত্তম করে দিলেন। এখন এই মাহে রমজান মাস কোরআনের কারণে দামি হয়েছে। বললেন এই কোরআনের কারণে যেহেতু মাহে রমজান মাসটা দামি হয়ে গেলেন, যদি আমরা এই কোরআনের সাথে সম্পর্ক করে নিই, কোনো মানুষ যদি এই কোরআনের সাথে সম্পর্ক করে নেয়, আল্লাহ তাআলা ওই মানুষটার দাম আসমানের নিচে জমিনের উপর আল্লাহ তাআলা সবচাইতে দামি বানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, এই মাস হলো রমজান মাস, যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআন কারিমটা আল্লাহ তাআলা নাজিল করেছেন। বললেন এই মাসটা এত দামি হতো না, অন্য অন্য মাস যেগুলো আছে সেগুলোর মতো স্বাভাবিক থাকতো, কিন্তু এই মাহে রমজান মাসে এই আল্লাহ তাআলার পবিত্র কোরআনটা নাজিল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই মাসটাকে সম্মানী বানায়া দিয়েছেন, দামি বানায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কি জন্য? শুধু একমাত্র এই মাসে কোরআনটা নাজিল হওয়ার কারণে এই মাসটাকে আল্লাহ তাআলা দামি বানায়া দিয়েছেন। এবার আমরা এখান থেকে বুঝতে পারি যে কোরআনের মূল্যটা, কোরআনের দামটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কত বেশি। সুবহানাল্লাহ। বললেন এই কোরআনের সাথে যারা সম্পর্ক রেখেছেন তাদের দাম আল্লাহ তাআলা দুনিয়াতে বাড়ায়া দিয়েছেন। এই কোরআনটা যেই স্থানের সাথে লেগেছেন ওই স্থানটার দাম আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। যেই বস্তুর সাথে এই কোরআনে কারিমটা লেগেছেন ওই বস্তুর দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। আমার মুসলমান ভাইয়েরা, ফেরেশতাদের মধ্যে যেই ফেরেশতা এই কোরআনটা যেই ফেরেশতার সাথে সংস্পর্শ লেগেছেন ওই ফেরেশতার দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছেন। বলেন কিভাবে বাড়ায়া দিয়েছেন? ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন এই কোরআনের ওহী নিয়া পয়গম্বরদের কাছে আসতেন, পয়গম্বর আলাইহিস সালামের কাছে আসতেন। এজন্য ফেরেশতাদের মধ্যে সব চাইতে জিবরাইল ফেরেশতার দামটা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায়া দিয়েছে। পয়গম্বরদের মধ্যে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনটা রিসিভ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পয়গম্বর নবী আলাইহিস সালামের দামটা আল্লাহ বাড়ায়া দিয়েছেন। বলেন কিভাবে বাড়ায়া দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো পয়গম্বর সৃষ্টি করেছেন, দুনিয়াতে আগমন করেছে, সব নবীদের একটা একটা কিতাব ছিল এবং তাদের কিতাবও নাই, তারাও নাই। কিন্তু আমাদের নবীর উপরে যেই কিতাবটা কোরআনে কারিমটা নাজিল হয়েছিল ওই কিতাবটাও রয়েছেন, আমাদের নবীর নাম নিশানাও রয়েছেন না? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর পবিত্র কোরআন নাজিল হয়েছে। বলেন না সুবহানাল্লাহ।
এই কোরআনটা নাজিল হয়েছেন, এই কোরআনটা এখনো আছে না নাই? আর আওয়াজ করে বলুন, আছে না নাই? এই কোরআন কিয়ামত পর্যন্ত থাকবেন কিনা? যেই দিন এই কিয়ামতের হরফ, এই কোরআনের হরফগুলো আল্লাহ রব্বুল আলামিন উঠায় নেবেন, মনে করবেন সেদিন কিয়ামত হয়ে যাবেন। এমন একদিন কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহ রব্বুল আলামিন এই কোরআনের হরফগুলো উঠায় নেবেন। ইমাম সাহেবগণ নামাজে দাঁড়াইবেন, আল্লাহু আকবার বলবেন, আর কিছু আসবে না মুখ দিয়া। কেন আসবে না? আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের আগে এই কোরআনের হরফগুলো উঠায়া নেবেন। ইমাম সাহেব আর মুসল্লিগণ নামাজের স্থানে দাঁড়ায়া থাকবেন, কিন্তু সূরা ফাতিহা পড়তে পারবেন না। সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরাও আসবে না, কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনের হরফগুলো তার কুদরতের মাধ্যমে উঠায়া নেবে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারি, এই কোরআন যতদিন থাকবে দুনিয়াও ততদিন। এই কোরআন যেদিন থাকবে না দুনিয়াও সেদিন থাকবে না। এজন্য এই কোরআনের সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংস্পর্শ লাগার কারণে আমাদের নবীর দাম বাড়ছে না কমছে? শুধু বাড়ছে না, অনেক বাড়ছে। দেখেন, এই কোরআনের সাথে যে মানুষগুলো সম্পর্ক করেছে ওই মানুষগুলোর দাম আল্লাহ বাড়াইয়া দিচ্ছেন না? এই মাহে রমজান মাস, পবিত্র মাসে লক্ষ লক্ষ মসজিদে লক্ষ লক্ষ হাফেজ সাহেবগণ তারাবির নামাজ পড়াইতেছে না? এ তারাবির নামাজ যারা এই হাফেজদের পিছনে পড়েন, অনেক সময় হাফেজ সাহেবদের বয়স থেকে মুসল্লিদের বয়স অনেক বেশি, ঠিক না? কিন্তু বেশি হওয়ার কারণেও আমরা হাফেজদের বয়স আমাদের থেকে কম হয়, এরপরেও আমরা হাফেজে কোরআনদেরকে যথেষ্ট সম্মান করে থাকি, ঠিক কিনা? কেন করে থাকি? আমাদের মনের ভিতরে একটা মাত্র আকাঙ্ক্ষা আর ভয় থাকে যে এই হাফেজ আমার থেকে বয়স যদি কম হয়, কিন্তু তার সিনার ভিতরে আল্লাহ পাকের পবিত্র কোরআন রয়েছে, সুবহানাল্লাহ। এজন্যই আমরা হাফেজদেরকে কি করি? সম্মান করি। কারণ হাফেজদেরকে আমরা কখনো তুই বলে সম্বোধন করি না, আমরা হাফেজ সাহেব অথবা আপনি করে ডাকি, ঠিক কিনা? কেন ডাকি? একমাত্র কোরআনটা তার সিনার ভিতরে থাকার কারণে, সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আমার ইমানদার ভাইয়েরা, এই হাফেজের সিনার ভিতরে আল্লাহ রব্বুল আলামিনের 30 পারা কোরআনটা থাকার কারণে তার সম্মানটা আসমান চুম্বি হয়ে গেল। কেন হয়ে গেল? যে আমরা মাথার মধ্যে এইটুকু ধারণা রাখি, এই হাফেজের সিনার ভিতরে আল্লাহ পাকের কোরআনে কারিমটা আছে, এজন্যই তাদেরকে আমরা সম্মান করে থাকি, ঠিক কিনা? দেখেন তো, একজন হাফেজের বয়সী আরেকজন ছেলে, সে হাফেজ না, কোরআনের কিনা হাফেজ না, কিন্তু আমরা হাফেজ সাহেবের মতো তাকে সম্মান করি, সম্মান করি, তাকে আমরা নাম ধরে ডাকি, ঠিক কিনা? তো এই জন্য এই কোরআনটা যে মানুষের সাথে সংস্পর্শ লেগে যাবে, যেই বস্তুর সাথে এই কোরআনটা স্থান করে নেবে, ওই স্থানের সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়াইয়া দিবে, সুবহানাল্লাহ। যেই শহরের সাথে এই কোরআনের সম্পর্ক হয়ে যান, ওই শহরের দামটা আল্লাহ রব্বুল আলামিন বাড়াইয়া দেন। যেমন মক্কাতুল মুকাররমা এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন, ঠিক কিনা? মদিনা মুনাওয়ারা এই কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন। এজন্য সারা পৃথিবী থেকে মানুষগুলো পঙ্গপালের মতো মক্কা এবং মদিনার দিকে যায়, ঠিক কিনা? কেন যান? কারণ এই মক্কার সাথে কোরআনের সম্পর্ক রয়েছে, মদিনার সাথে কোরআনের সম্পর্কটা রয়েছে। এজন্য সারা পৃথিবী থেকে পঙ্গপালের মতো, চম্বুকের মতো মুসলমানদের দিলগুলো মক্কা এবং মদিনার দিকে টানে। কারণ মানুষ মক্কা এবং মদিনায় যাইতে পারলে নিজেকে অনেকটা ধন্য মনে করেন, কথা বলুন ঠিক কিনা? তাহলে মক্কা এবং মদিনার দামটা
পৃথিবীর সমস্ত শহর থেকে দাম বেশি না কম? এজন্যই বেশি হয়েছেন কারণ তাদের সাথে কোরআনে কারিমের সম্পর্কটা রয়েছেন। এজন্য মানুষ মক্কা এবং মদিনা শহরকে এত বেশি ভালোবাসেন। এটাকে শুধু ভালোবাসেন তাই না, এটাকে পবিত্রতার সাথে মানুষ দেখেন। কথা বলুন ঠিক কিনা? যে হাফেজদের কথা বলতেছিলাম, হাফেজ সাহেবরা যেভাবে তারতিলের সাথে দুনিয়াতে কোরআনে কারিম পড়েন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা ক্বালিলা নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন সমস্ত হাফেজ সাহেবদেরকে ডাক দিয়া বলবেন, ও হাফেজ সাহেবেরা, তোমরা দুনিয়াতে যেভাবে কোরআনে কারিম পাঠ করেছ, এভাবে তোমরা তারতিলের সাথে এক একটা আয়াত তেলাওয়াত করো, আর তোমাদের জন্য এক একটা বিল্ডিংয়ের তালা উঠতে থাকবে। يقال لصاحب القرآن اقرأ وارتق ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها। হাফেজ সাহেবদেরকে ডাক দিয়া বলবেন, হে হাফেজ কোরআন, দুনিয়াতে তুমি যেভাবে এক একটা আয়াত কোরআনের তুমি তারতিলের সাথে পড়েছ, ধীরস্থিরভাবে পড়েছ, আজকে তুমি এক একটা আয়াত ধীরস্থিরভাবে তারতিলের সাথে তুমি আরম্ভ করো। যেখানে গিয়া তোমার কোরআনের তেলাওয়াতটা থেমে যাবে, ওখানে তোমার তালাটা থেমে যাবে। অর্থাৎ হাফেজ কোরআন ৬৬৬৬টি আয়াত কোরআনের মধ্যে আছেন। সুবহানাল্লাহ। অর্থাৎ ৬০৬৬টি তারা ওই হাফেজ কোরআনের জন্য জান্নাতের মধ্যে হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এভাবে যারা তারতিলের সাথে, তাসবিহের সাথে এবং ধীরস্থিরভাবে কোরআন তেলাওয়াত করেছেন, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন এমন একটা সুযোগ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। শুধু এমন নয়, ছোট্ট একটা কাপড়, কোরআনের জুজদান বলে যাকে আমরা চিনি, আছে না নাই? কোরআনের একটা জামা আমরা বানাই না? এই কাপড়টা কি খুব দামি কাপড়? অনেক দামি কাপড় নাকি? কত টাকা হবে? যদি আমরা হিসাব করি 50 থেকে 60 টাকা একটা কাপড় নিয়ে কোরআনের জন্য একটা জামা অর্থাৎ একটা জুজদান যদি আমরা বানায় আনি, এই জুজদানটা কোরআনের সাথে স্পর্শ লাগার কারণে, কোরআনের সাথে একটু সম্পর্ক লাগার কারণে এই ছোট্ট কাপড়ের টুকরাটা যদি আমাদের হাত থেকে নিচে পড়ে যায়, আমরা এই কাপড়ের টুকরাটা মুখের মধ্যে নিয়ে আমরা চুমু খাই, কপালের মধ্যে নিই, আবার আমরা আফসোস করতে থাকি, না জানি আমার কত বড় অপরাধ হয়ে গেল, ঠিক কিনা? তো এই ছোট্ট একটা কাপড়ের টুকরা এত দামি হলো কেমনে? কেমনে হলো বলেন না, কেমনে হলো? শুধু কোরআনের সাথে একটু সংস্পর্শ লাগার কারণে ছোট্ট একটা কাপড়ের টুকরার দাম এত বেশি হয়ে যান, যেই টেবিলের উপরে আমরা কোরআনে কারিমটা রেখে দিই, আর ওই টেবিলটা যদি আমাদের পায়ের সাথে লাগে অথবা মাটির মধ্যে পড়ে যায়, ওই টেবিলটাকে আমরা চুমু খেতে লাগি, এবং কি আমরা ওই টেবিলকে মাথার উপরে নিয়ে থাকি, এবং কি ছোট্ট একটা কাঠের রেয়াল যেটাকে আমরা কোরআনে মাজিদের জন্য নির্ধারণ করে থাকি, অনেক সময় এই রেহালের উপরে আমরা কোরআন রাখি, আমরা তেলাওয়াত করি, যদি কোনোভাবে আমার হাত থেকে এই কাঠের অথবা প্লাস্টিকের এই রেহালটি পড়ে যায়, এই রেহালটিকে আমরা বুকে নিয়ে চুমু খাই, মাথার উপরে নিই,
একমাত্র এটাই আমাদের চিন্তা যে এটা কোরআনের সাথে সম্পর্ক লেগেছে, এটার দাম কোরআনের মতো হয়ে গিয়েছে। তো এই জন্য মুসলমান ভাইয়েরা, যেই মুসলমান এই কোরআনের সাথে সংস্পর্শ লাগায়া দিবে, যেই মুসলমান এই কোরআনের সাথে সম্পর্ক লাগায়া দিবে, ওই মুসলমানের দামটা কোরআনে কারিমের মতো হয়ে যাবে। এই জন্য কোরআনের সাথে সম্পর্ক লাগার দরকার আছে না নাই? আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনাকে সরকারে দো আলম বলেছেন, যিনাকে তাজদার মদিনা বলেছেন, যিনাকে আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যিনাকে মদিনাওয়ালা নবী বলেছেন, যিনাকে নবীর উপরে নবীওয়ালা বলেছেন, যিনাকে আখিরি নবী বলেছেন, ওই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কোরআনকে রিসিভ করেছেন। এই কোরআনটা তার উপরে নাজিল হয়েছেন। শুধু নাজিল হয়েছেন তাই নয়, এই কোরআনে কারিম সহিশুদ্ধ করে সুমধুর কণ্ঠে তেলাওয়াতের জন্য সুন্দর একটি কণ্ঠ আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাওয়ালা নবী আহমদ মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি কণ্ঠ আল্লাহ তাআলা দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আর আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনার মধুর কণ্ঠে এই কোরআনে কারিম যখন তেলাওয়াত করতেন, যেই কাফের, যেই মুশরিকগুলো, যেই আবু লাহাব, আবু জেহেল, উতবা, শাইবা, আবু সুফিয়ান, তারা নবীর বিরোধিতা করত, ইসলামের বিরোধিতা করত, সেই কাফেরদের বড় বড় লিডারগুলো লুকিয়ে লুকিয়ে রাতের আধারে তারা নিস্তব্ধ নীরবতার সাথে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল ছিল। বলেন না সবাই সুবহানাল্লাহ। বলো পাগল ছিল তাই না, তারা শুধু তাদের দল কি বলবে, তাদের উম্মাহ কি বলবে, তাদের দলের লোকেরা তাদেরকে কি বলবে, এই জন্যই তারা কালেমা পড়ে নবীর হাতে হাত রেখে মুসলমান হতে পারে না। তারা ওপেনলি কোরআনটা পড়তে পারে না, কিন্তু তাদের মনের ভিতরে একটা খায়েশ, তাদের দিলের ভিতরে একটা জ্বালা, যেই তারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে সুমধুর কণ্ঠে তেলাওয়াত করেন, উতবা, শাইবা, আবু লাহাব, আবু জেহেল, তাদেরও মন চায় এভাবে কোরআন পড়ার জন্য। শুধু তাদের দলের লোকেরা কি বলবে এই কারণেই তারা পড়তে পারে না। আর আমি আর আপনি মুসলমান হওয়ার সুযোগ হয়েছে, স্বাধীন দেশে বসবাস করার সুযোগ হয়েছে। আমাকে আল্লাহ তাআলা সময় দিয়েছেন, আমাকে আল্লাহ তাআলা একটা জান দিয়েছেন, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র রমজান মাস উপহার দিয়েছেন। কিন্তু একবারের জন্য মুসলমান হিসাবে আমার ভিতরে একবারের জন্য চেতনা আসে না যে আমি তো এই কোরআন পড়তে পারি না, এই কোরআনটা তো আমি পড়তে পারি না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের দিন যদি আমাকে উম্মত বলে স্বীকার না করে যে তুমি কোরআন পড়তে পারো না, তুমি তো সুযোগ পেয়েছ, সময় পেয়েছ, তোমাকে আল্লাহ সময় দিয়েছে, কিন্তু তুমি তো আল্লাহর এই কোরআনটা পড়ার জন্য একবার চেষ্টা করো নাই, তোমাকে আমি উম্মত বলে পরিচয়টা কিভাবে দেব? কিভাবে উম্মত বলে পরিচয় দিবে বলেন তো? একটু কি চিন্তার বিষয় হয়? এই যে পবিত্র একটা মাস রমজান মাস, এটা আমাদের জন্য খুবই একটা সৌভাগ্য যে আল্লাহ আমাদেরকে একটা নেক হায়াত দান করে আমাদেরকে মাহে রমজান পর্যন্ত পৌঁছায়া দিলেন। তো আমি আপনি এই মাহে রমজানে কি করতেছি? এখনো বহু মুসলমান নামাজে আসে না, এখনো বহু মুসলমান তাসবিহটা হাতে নিয়ে জিকির করার চেষ্টা এখনো করে না। এ মাহে রমজানে সাহারির পুরাটা সময় তাহাজ্জুদের সময়, পুরাটা সময় তাহাজ্জুদের সময়, কিন্তু নাফরমান আল্লাহর এই বান্দাগুলো তাহাজ্জুদের সময় কপালটা আল্লাহর জন্য এখনো ঝুঁকাইতে পারে না। তাহাজ্জুদের সময় পুরাটা বছর আপনার ঘুমের জন্য আপনি সময় পান না, শয়তানের ওয়াসওয়াসার জন্য আপনি সময় পান না, কিন্তু এই পুরাটা মাস মাহে রমজান মাস সাহারির পুরাটা সময় তাহাজ্জুদের সময়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা অনেক সময় তড়িগড়ি করে উঠে কোনোরকম চারটা সেহরি খেয়ে আমরা আবার ঘুমিয়ে পড়ি, যা আজান দিলে ফজরে যাব, এরকম একটা মন্তব্য করে আমরা আবার শুয়ে যাই।
তো ঘুম চলে আসলে কোথায় আমার ফজর, কোথায় আমার তেলাওয়াত, কোথায় আমার জিকির? আহা, চলে যাচ্ছে, আজকে 2টি চলে যাচ্ছে। এভাবে চোখের পলকে মাহে রমজান বিদায় নেবে। আপনি সবে কদরের দিন কান্নাকাটি করবেন, আল্লাহ তুমি দিনগুলো এত তাড়াতাড়ি নিয়ে গেলা, আর একটু ধীরস্থিরভাবে যদি তুমি দিনগুলো নিতা তাহলে আমরা কিছু করতে পারতাম। সেই সুযোগ তো আপনাকে আমাকে আর দিবেন না, কারণ সময় কারো জন্য অপেক্ষা। ঘড়ির দিকে মাঝে মধ্যে তাকাবেন, আমি মাঝে মধ্যে ঘড়ির দিকে তাকায়া থাকি, একটা সেকেন্ড উঠতেছে আর মানে আমার হায়াত থেকে একটা সেকেন্ড চলে যাচ্ছে। ও মুসলমান, ঘড়ির দিকে তাকান, ঘড়ির কাঁটাটা ঘুরতেছে, তার মানে আমার হায়াতটা ঘুরতেছে। আমার হায়াত থেকে একটা সেকেন্ড, একটা মিনিট, একটা ঘন্টা চলে যাচ্ছে। আমি সারা জীবন কান্নাকাটি করলে এই সেকেন্ড, এই ঘন্টা, এই মিনিট আমার জন্য অপেক্ষা করবে না? করবে? কি করেন? এখনো তো আমরা পরিপূর্ণ মোমেন হওয়ার জন্য কোনো আকাঙ্ক্ষা আমাদের ভিতরে নাই। আমার মুসলমান ইমানদার ভাইয়েরা, মদিনাওয়ালা নবীকে আল্লাহ রব্বুল আলামিন তেলাওয়াত করার জন্য যে একটা সুন্দর কণ্ঠ দিয়েছেন, এই কণ্ঠ দিয়া আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গভীর রজনীতে যখন তিনি তেলাওয়াত শুরু করতেন, যেই কাফেরগুলো আমাদের নবীর বিরোধিতা করতেন, কালেমার বিরোধিতা করতেন, ওই কাফেরগুলো, ওই কাফেরের বড় বড় লিডারগুলো আমার নবী, মদিনাওয়ালা নবীর সুন্দর কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য নবীজির ঘরের চতুর্পাশে তারা বেষ্টন করে তেলাওয়াত শুনতেন। আবু জেহেল তার দলের সমস্ত কাফেরদেরকে ডাক দিয়া বলে দিয়েছেন, হে কাফেরেরা, তোমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াতগুলো শুনতে যাবা না। তাদেরকে দলীয়ভাবে সতর্ক করা হয়েছে, প্রশাসনিকভাবে সতর্ক করা হয়েছে। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের তেলাওয়াত তোমরা কেউ শুনতে যাবা না। কারণ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কণ্ঠের মধ্যে আল্লাহ এমন একটা জাদু দিয়েছেন, যেই কণ্ঠের জাদু দিয়া কোরআনে কারিমের তেলাওয়াতটা করলে কোন কাফের নিজেকে আর ঠিক রাখতে পারে না, মুসলমান হওয়ার জন্য তাড়াহুড়া করেন। আবু জেহেল কিন্তু প্রশাসনিকভাবে এই ঘোষণা দিয়ে দিলেন, দলীয়ভাবেও ঘোষণা দিয়ে দিলেন, নবীর তেলাওয়াত শোনা যাবে না, মুহাম্মাদের তেলাওয়াতটা শোনা যাবে না। এই ঘোষণা দেওয়ার পরে আবু জেহেল তার মনকে বুঝাইতে পারে না, কারণ আমি তো দলের বড় লিডার, আমি যেহেতু সকলকে নিষেধ করেছি, মনে হয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা শোনার জন্য কেউ যাবে না। এই সুযোগে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াতটা আমি লুকিয়ে লুকিয়ে একটু শুনে আসি, আর দিলের মধ্যে একটু প্রশান্তি দিই। এইটা ভেবে ভেবে আবু জেহেল যখন নবীর ঘরের পিছনে যান অন্ধকারের মধ্যে নবীজির তেলাওয়াতটা শোনার জন্য, এদিকে আবুল আহাব মনে মনে চিন্তা করেন, আমাদের লিডার যেহেতু নিষেধ করেছেন, লিডার তো যাবেন না, আমিও একটু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা লুকিয়ে লুকিয়ে একটু শুনি, দিলের মধ্যে শান্তি দিই। এদিকে আবু সুফিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে। আবু সুফিয়ান সেও কাফেরদের মধ্যে একজন বড় কাফের। আবু সুফিয়ানকে দায়িত্ব দেওয়া হয়েছে, আবু সুফিয়ান তোমাকে দায়িত্ব দিলাম, আমাদের দলের কোন লোক যেন মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে না আসে। যদি কেউ শুনতে আসে তার ব্যাপারে অভিযোগ দায়ের করবা আমার কাছে, তাকে আমি শাস্তি দিব। এদিকে আবু সুফিয়ানকে দায়িত্ব দিয়েছে দেখার জন্য তাদের দলের কেউ মুহাম্মদুর রাসূলুল্লাহর তেলাওয়াত শুনতে আসবে কিনা। কিন্তু আবু সুফিয়ান তার দায়িত্বর জায়গা থেকে দৌড়াইয়া আমার নবী কোরআনের তেলাওয়াত করেন, আমার নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর ঘরের পিছনে হাজির। এভাবে সবাই সবার মতো করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সুমধুর তেলাওয়াতগুলো শুনতেছে আর দিলের মধ্যে প্রশান্তি নেই, এত শান্তি লাগে। কারণ নবীজির কণ্ঠের মধ্যে আল্লাহ এমন একটা জাদু দিয়েছেন, যেই নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআনের তেলাওয়াত শুনে সেই ব্যক্তি নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। এবার তারা তেলাওয়াত শুনতে শুনতে এমনভাবে তারা মগ্ন হয়ে গেলেন, নিস্তব্ধ নীরবতা পালন করতে লাগলেন। নবীজি তেলাওয়াত করতেছেন, এদিকে তারা তেলাওয়াত শুনতেছেন। এক পর্যায়ে তেলাওয়াত শুনতে শুনতে দিনের আলো হয়ে যান। দিনের আলো যখন হয়ে যান, তখন নবীজি তার কোরআনের তেলাওয়াতটা যখন বন্ধ করে দিলেন, এবার আবু জেহেল, আবু লাহাব তারা তাদের মতো করে এক একজন তাদের বাড়ির দিকে রওনা করে বাড়িতে চলে যাবেন। যে রাস্তা দিয়ে তারা বাড়িতে যাবেন, রাস্তার মধ্যে আবু জেহেলের সাথে আবু লাহাবের দেখা। আবু জেহেল আবু লাহাবকে জিজ্ঞাসা করলো, তোমার এখানে কি? আবু লাহাব জিজ্ঞাসা করলো, আমাদের নেতা আপনার এখানে কি? আমরা একটু জানতে চাই। আবু সুফিয়ানের সাথে উতবার দেখা, উতবার সাথে আবু সুফিয়ানের দেখা। একে অপরকে জিজ্ঞাসা করতে লাগলো, তোমরা এখানে কি করো, তোমরা এখানে কি করো? আবু জেহেলকে সবাই জিজ্ঞাসা করলো, হে আমাদের লিডার, আপনি আমাদেরকে প্রশ্ন করেন আমরা এখানে কি করি, আপনি কেন আসছেন, আপনি কেন আসছেন, আমাদেরকে জবাব দেন। এবার আবু জেহেল ডাক দিয়া বলল, আবু লাহাব, ও উতবা, ও সাইবা, ও আবু সুফিয়ান, আমি মুহাম্মাদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য হাজির হয়েছিলাম। কারণ হলো, আমি যদি মুহাম্মাদের তেলাওয়াতটা একদিন না শুনি আমার দিলের মধ্যে শান্তি লাগে না। সুবহানাল্লাহ। ঠিক আছে, তোমরা যেহেতু সবাই চলে আসছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত শোনার জন্য, আজকের জন্য একে অপরকে ক্ষমা করে দাও। আমিও তোমাদেরকে দলীয়ভাবে ক্ষমা করে দিলাম, প্রশাসনিকভাবে ক্ষমা করে দিলাম। আজকে আমার হাতে হাত রেখে তোমরা সকলে ওয়াদা করো, আগামীকাল থেকে মুহাম্মদ নবীর তেলাওয়াত আমরা আর কেউ শুনতে আসব না। এবার আবু জেহেলের হাতে হাত রাখলেন আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা, কাফেরদের বড় বড় লিডার। সবাই আবু জেহেলের হাতে হাত রেখে ওয়াদা করলেন, আগামীকাল থেকে আমরা কেহ আর মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে আসবো না। ওয়াদা করলাম। ওয়াদা করে যার যার মতো করে সবাই বাড়ির দিকে চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। আবার যখন পরের দিন সন্ধ্যা হয়ে যান, রাত্রিবেলা হয়ে যান, আবু জেহেল হলো বড় লিডার। সে মনে মনে ভাবলো, আমি তো সকলকে ওয়াদা করাইলাম, আজকে তো মনে হয় আর কেউ আসবে না। আজকে কোরআন তেলাওয়াত শোনার জন্য মনে হয় আজকে আর কেউ আসবে না। এই সুযোগে আমি আবু জেহেল সকলের অনুপস্থিতিতে আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধুর কণ্ঠের তেলাওয়াতটা একটু শুনে আসি। আবু জেহেল আবার রওনা করলেন নবীর বাড়ির দিকে। নবীজি গত দিনের মতো গভীর রাতে আবার মধুর কণ্ঠে কোরআন তেলাওয়াতটা যখন আরম্ভ করে দিলেন, আবু জেহেল আবার প্রতিদিনের মতো নবীজির কোরআন তেলাওয়াত শুনে শুনে দিলের মধ্যে শান্তি নেন। এদিকে আবু লাহাব মনে মনে চিন্তা করলেন, আমাদের লিডার, আমাদের নেতা আমাদেরকে ওয়াদা করাইছেন আজকে মুহাম্মাদের তেলাওয়াত কেউ শুনতে যাবে না। এই সুযোগে আমি আবু লাহাব নবীজির তেলাওয়াত একটু শুনে আসি। আবু সুফিয়ান মনে মনে ভাবলেন, উতবা, সাইবা মনে মনে ভাবলেন, আমাদের নেতা আমাদেরকে ওয়াদা করাইছেন আজকে তো আমাদের নেতা মনে হয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর তেলাওয়াতটা শুনতে যাবে না। এই সুযোগে আমি আবু সুফিয়ান, আমি উতবা, আমি সাইবা নবী মুহাম্মাদের তেলাওয়াতটা একটু শুনে আসি।
এবার নবীজি তেলাওয়াত আরম্ভ করলেন। আবু জাহেলের মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন। আবু লাহাবের মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন। উতবার মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন। সাইবার মতো নবীজির তেলাওয়াত শুনতে লাগলেন। তেলাওয়াত শুনতে শুনতে প্রতিদিনের মতো আবার দিনের আলো যখন হয়ে যায়, তখন আমাদের নবী আবার তেলাওয়াতটা তিনি বন্ধ করে দিলেন। বন্ধ করে দেওয়ার পর আবু সুফিয়ান, আবু জেহেল, উতবা, সাইবা আবার একে অপরের সাথে দেখা হয়ে যান। আবু জেহেল ডাক দিয়া বললেন, ও আবু লাহাব, তোমরা আজকে এখানে কেন আসছো? এবার আবু লাহাব, আবু সুফিয়ান, উতবা, সাইবা ডাক দিয়া বলেন, মাতলামি কম করো, তুমি কেন আসছো তার উত্তরটা দিয়ে দাও। এবার আবু জেহেল তাদেরকে ডাক দিয়া বললেন, আমি না তোমাদেরকে কালকে ওয়াদা করাইছিলাম যে আজকে থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত কেউ শুনতে আসতে পারবা না। আবু জেহেল ডাক দিয়া বললেন, ওরে আবু লাহাব বা ওরে সাইবা, আমি যদি প্রতিদিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতটা না শুনি, তাহলে আমার দিলের মধ্যে কষ্ট মনে হয়। এজন্য আমি আমার দিলটাকে শান্তি দেওয়ার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতটা আমি শোনার জন্য চলে আসছি। আবু জেহেল আবার সবাইকে ডাক দিয়া বললেন, শোনো শোনো, যা হয়েছে হয়েছে। কারণ আমরা যদি এভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াতটা যদি আমরা শুনতে আসি, তাহলে আমাদের দলের লোকগুলো বলবে, আমাদের লিডাররা তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াত শুনেন, তাহলে আমরাও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তেলাওয়াতটা শুনে শুনে আমরাও কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে যাব। কারণ আমার নবীকে আল্লাহ এমন একটা কণ্ঠ দিলেন, আর আমার নবীকে আল্লাহ তাআলা এমন একটা চেহারা দিলেন, যে চেহারার দিকে তাকাইলে কোনো কাফের আর কাফের থাকতেন না। আল্লাহু আকবার! কোনো কাফের আর কাফের থাকতেন না। নবীজির হাঁটা দেখলে কোনো কাফের আর কাফের থাকতেন না। নবীজির কথার ধারণগুলো দেখলে কোনো কাফের আর কাফের থাকতেন না। নবীজির নামাজের নিয়মগুলো দেখলে কোনো কাফের আর কাফের থাকতেন না। নবীজির হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে যাইতে। এজন্য আমার মুসলমান ভাইয়েরা, নবীর এত দামটা কেন বাটলেন? 2,24,000 পয়গম্বর আল্লাহ দুনিয়াতে সৃষ্টি করেছেন, তার মধ্যে আমাদের নবী মুহাম্মদ, তার দামটা এত বাড়লো কেন? একমাত্র কারণ হলো এই কোরআনটা আমাদের নবী মুহাম্মদের উপর নাজিল হয়েছে। এই মাসের দামটা এত বাড়লো কেন? মাহে রমজানের মাস, এই মাসের দামটা বাড়ার কারণ হলো এই মাসে কোরআন নাজিল হয়েছে, ঠিক কিনা? লাইলাতুল কদরের দামটা কেন এত বাড়লো? ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। লাইলাতুল কদরের দাম আল্লাহর কাছে কেন এত দামি? ওই রাতটা কেন 1000 মাস থেকে 1000 রাত থেকে একটি রাত? কারণ হলো ওই রাতের মধ্যে আল্লাহ তাআলা তার পবিত্র গ্রন্থ আল কোরআন নাজিল করেছে। তাহলে হাফেজে কোরআনের দাম বেশি কেন? কোরআনের সাথে সম্পর্ক করার কারণে। একটা টেবিলের দাম বেশি কেন? একটা চেয়ারের দাম বেশি কেন? কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। একটা কাপড়ের দামটা বেশি কেন?
কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে একটা রেহালের দামটা কেন? কোরআনের সাথে সম্পর্ক করার কারণে আপনারা আলেমদেরকে এত বেশি ভালোবাসেন, এত বেশি শ্রদ্ধা করেন কেন? তার কারণ হলো এই আলেম কোরআনের সাথে সম্পর্ক রেখেছেন। কোরআনের সংস্পর্শের কারণে ওই আলেমের, ওই ইমামের, ওই মুয়াজ্জিনের দামটা এত বেশি বেড়ে যায়, পুরা সমাজের মধ্যে ইমামের দামটাই আলাদা। কথা বলুন ঠিক কিনা? তার কারণ হলো কোরআনের সাথে সম্পর্ক হওয়ার কারণে। এজন্য মুসলমান ভাইয়েরা কোরআনের সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে এই বড় বড় কাফেরদের লিডারগুলো তারা তো নবীর দিনের বেলা নবীর বিরুদ্ধে কথা বলতেন, আর রাতের বেলায় নবী থেকে দোয়া নিতেন, নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহু আকবার। এটার কারণ হলো কোরআনের মুজিজা। কিসের মুজিজা? কোরআনের মুজিজা। তো এই জন্য সময় নষ্ট করব না। আজকে 2টা রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে। একই কথা আবার বললাম, চোখের পলকে আমাদের থেকে মাহে রমজান বিদায় নিবে। বাবা আমার, যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, কারণ হলো মওতের এখন কোনো ঠিকানা নাই। আছে? মওতের কোনো এখন সময় আছে? এমনও তো হতে পারে আগামী রমজান আমার কপালে জুটবে না, হতে পারে না? এজন্য মুসলমান এই রমজানটাকে আমরা কাজে লাগাইতে হবে, এমনভাবে কাজে লাগাইতে হবে যেন আমি আগামী রমজান পর্যন্ত হায়াত আল্লাহ তাআলার কাছে আমি চেয়ে নিতে পারি। এজন্য সময়গুলো আমরা কাজে লাগাইয়া, কোরআনের সাথে সম্পর্ক লাগাইয়া নিজের ইজ্জত সম্মানকে আমরা বাড়াইয়া নিব ইনশাআল্লাহ।